আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকালে ভালো আছেন। আমি এখন করাবো অষ্টম শ্রেণীর অনুশীলনী 5-1 2-এর খ নাম্বার অঙ্কটা, সমর বিশিষ্ট ভগ্নাংশের প্রকাশ। এখন আমরা খ নাম্বার অঙ্কটা দেখবো। খ নাম্বার অঙ্কতে আছে x - y/xy, প্রথম ভগ্নাংশ, দ্বিতীয়টা আছে y - z/yz, তৃতীয় ভগ্নাংশে আছে z - x/zx। এখানে ভগ্নাংশগুলোর হরগুলোর লসাগু x y z। আমরা যদি প্রথমটা এই তিনটার আমরা লসাগু বের করি তাহলে আমরা দেখব একইভাবে xy yz আর হচ্ছে zx লসাগু করলে x দ্বারা ভাগ করলে থাকে y yz আর হচ্ছে z, কারণ x এর গুলো বাদ হয়ে যায়। এবার আমরা y দিয়ে করি, y দা y ভাগ করলে একবার, এখানে থাকে z, এখানেও z। একইভাবে z দ্বারা করলে 1 1 এবং 1। তাহলে আমরা লসাগুতে গুণ করার পরে আমাদের লসাগুটা পাই x y z। তো প্রথম ভগ্নাংশের অংশে আমরা যদি করি, আমাদের কাছে প্রথম ভগ্নাংশটা আছে x - y বাই xy সমান, আমরা সাধারণত সমর বিশিষ্ট ভগ্নাংশের মধ্যে যে জিনিসটা বুঝি সেটা হচ্ছে হরগুলোকে সমান করতে হবে। তাহলে আমরা ভগ্নাংশটা যথারীতি লিখব, উপরে যেটা আছে সেটা আমরা লিখব, এটা ব্রেক আকারে দিয়ে রাখি। নিচে আছে আমাদের কাছে xy, লসাগুর সাথে আমরা যদি আমাদের যে হরের কম্পেয়ার করি বা ভাগ করি লসাগুকে হর দিয়ে, এই লসাগুটাকে হর দিয়ে ভাগ করলে xy বাদ থাকে z, তাহলে যেটা বাদ থাকে উভয় পক্ষের সেটা দ্বারা আমরা গুণ করে দেব। এটা এখানে আমরা সামনে লিখব। এবার আমরা যদি গুণ করি এটা দ্বারা এটারে, তাহলে হয় zx, এখানে মাইনাস থাকে মাইনাস। এবার যদি আবার গুণ করি তাহলে হবে zy, নিচে হবে xy এবং z। এবার দ্বিতীয় ভগ্নাংশে যদি আসি, দ্বিতীয়টাতে আসে আমাদের y - z, নিচে থাকে yz। আমরা যদি একইভাবে গুণ করি, এখানে আছে y - z, নিচে আছে yz। আমরা একটু কম্পেয়ার করলে দেখব xyz এখানে লসাগু, এখানে আমাদের হর আছে xy, তাহলে মিসিং আছে এখানে x, তাহলে আমরা উভয় পক্ষের x দ্বারা আমরা গুণ করে দেব। তোমরা চাইলে এটা এই পাশেও লিখতে পারো, আমি গুণের সুবিধার্থে এই পাশে লিখি। তাহলে যদি x দা y কে গুণ করি তাহলে হয় xy - xz, আর নিচে থাকে সাজায় লিখলে হয় xyz। এবার তৃতীয় ভগ্নাংশতে যদি আমরা যাই, তৃতীয় ভগ্নাংশটা আছে z - x, নিচে থাকে zx সমান, একইভাবে যদি আমরা লিখি z - x ব্র্যাকেট দিয়ে রাখি, এখানে যদি লিখি আমরা zx, তাহলে আমরা লসাগুর সাথে এটা যদি তুলনা করি তাহলে দেখো zx আছে, মিসিং আছে y, তাহলে আমরা গুণাকার রেখে y দ্বারা এখানে গুণ করে দিই। y দ্বারা z কে গুণ করলে হয় yz মাইনাস xy লিখব আমরা, এখানে yx লিখব না, সাজায় লিখি, আর এখানে হয় xyz। এখানে আর কিছু করার থাকে না। তাহলে দেখো একইভাবে ভগ্নাংশগুলোর হরগুলো কি এক সমান এসেছে। এরকম ভাবে যদি তোমার ভগ্নাংশগুলোর হরগুলো এক সমান হয় তাহলে সেটার নামই হয় সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশের প্রকাশ বা সমহর বিশিষ্ট ভগ্নাংশের প্রকাশ। তাহলে এবার আমরা যদি এগুলো লিখি তাহলে আমরা এখানে লিখতে পারি zx - zy বাই xyz, xy - xz বাই xyz, yz - xy বাই xyz। এগুলো 2 নাম্বার অঙ্ক। আশা করি সকলে বুঝতে পারছো। যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট বক্স খোলা আছে, সেখানে ইনশাআল্লাহ কমেন্ট করবা। কোন ধরনের সমস্যা হয় আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।